আগস্টের 5 তারিখ রাত্রেই ঘোষণা দিলাম যে আমরা কারো উপর থেকে প্রতিশোধ নেব না। আপনারা বলুন, আমরা কি প্রতিশোধ নিয়েছি কারো উপর? আমরা বলেছিলাম অন্যায়ভাবে কাউকে মামলার আসামি করা হবে না। আমরা অন্যায়ভাবে একটা মানুষকেও মামলার আসামি করি নাই। বাংলাদেশে হাজার হাজার মামলা আমরা দায়ের করি নাই। খুব অল্প সংখ্যক, আমাদের 8টা মামলায় আসামি মাত্র 1 জন করে। কারণ আমরা দ্বিতীয় ব্যক্তি দায়ী খুঁজে পাইনি, আমরা দ্বিতীয় জনকে দিব কিভাবে? কিন্তু সে জায়গায় কেউ কেউ মামলা করেছেন মনের সমস্ত মাধুরী মিশিয়ে, শত শত মানুষকে মামলার আসামি করেছে। সেই আসামিতে জনগণও আছে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আছে এবং সার্বিক সিভিল প্রশাসনের লোকেরাও আছে। কি আশ্চর্য কারবার! আবার তাদের সাথে এরপরে ডায়ালগ শুরু করে, নাম অবশ্য এসে গেছে, এখন তো কাটতে হলে কিছু মাল পানি দেওয়া লাগবে। এই তো শুরু হয়ে গেল মামলা বাণিজ্য। জায়গায় জায়গায় দখলদারি, জায়গায় জায়গায় আমাদের ভাইয়েরা নেমে পড়লেন চাঁদাবাজি করতে। এই ভাইদের প্রতি আমরা খুব দরদ ভরা মনে বলতে চাই, সত্যিই যদি আপনাদের সংসারে অভাব অনটনের কারণে আপনারা এই কাজগুলা করে থাকেন, আসুন আপনারা এখান থেকে সরে আসুন। আল্লাহ আমাদেরকে যে রিজিক দিয়েছেন ওইটাই আপনাদের সাথে আমরা ভাগাভাগি করে খাইতে রাজি আছি। তবুও মানুষকে কষ্ট দিবেন না, চাঁদাবাজি করবেন না। আমরা কথা দিচ্ছি, এমন এক বাংলাদেশ আমরা করতে চাচ্ছি, আল্লাহর পর ভরসা করে, মহান আল্লাহর পর ভরসা করে গড়তে যাচ্ছি, যেই বাংলাদেশে প্রত্যেকটি সক্ষম পুরুষ এবং নারীর হাতে মর্যাদার কাজ আমরা তুলে দেব ইনশাআল্লাহ। বিশেষ করে যুবক যুবতীদের হাতে, তাদের এই যৌবনের শক্তি দিয়ে তারা যেন দেশকে দারুণভাবে করতে পারে, এগিয়ে নিয়ে যেতে পারে। এবং তোমাদের হাতেও আমরা কাজ তুলে দেব, যারা এই সমস্ত কর্মকাণ্ডে লিপ্ত আছো। সেদিন সম্মানের সাথে তোমরা বসবাস করবে। এখন তো তোমরা অপমানজনক ভাবে এই সমাজে বসবাস করো। মানুষ তোমাদেরকে ঘৃণা করে, মানুষ তোমাদেরকে অভিশাপ দেয়। সেই ঘৃণা এবং অভিশাপ থেকে ভাইয়েরা তোমরা সেদিন মুক্তি পেয়ে যাওয়া। আমরা সারা জাতির সমস্ত মানুষগুলোর মুক্তির চিন্তা করি। আমরা নিজেরা খাওয়ার জন্য রাজনীতি করি না এবং দলীয় কর্মীদের পেট ভরানোর জন্য আমরা রাজনীতি করি না। নদী বাঁচলে মাটি বাঁচবে, মাটি বাঁচলে আমার মাও বাঁচবে। এই জন্য আগে নদী,